আখের গুড় তৈরির প্রক্রিয়ায় প্রথম ধাপ শুরু হয় জ্বালানি প্রস্তুতি দিয়ে। একসময় গ্রাম বাংলার এই আখের মাড়াই চলতো গরু কিংবা মহিষ দিয়ে টানা কাঠের ঘানিতে। প্রযুক্তি বদলেছে, এখন সেই জায়গা নিয়েছে ডিজেল চালিত এই ক্রাশার মেশিন। এতে সময় যেমন সাশ্রয় হয়, তেমনি ঘানির তুলনায় রসের অপচয় অনেক কমে এসেছে। মেশিনের চারপাশে মৌমাছিদের আনাগোনা প্রমাণ করে আখের এই রস কতটা ঘন এবং মিষ্টি। ইঞ্জিন চালু করার পর আখগুলোকে সারিবদ্ধভাবে মেশিনের রোলারগুলোর ভিতর দিয়ে প্রবেশ করানো হয়। উচ্চ চাপে আখের তন্তু থেকে রস আলাদা হয়ে নিচের ড্রেনে জমা হতে শুরু করে। মাঠ পর্যায়ে স্বাস্থ্যবিধির অভাব এখানে স্পষ্ট। রস সংগ্রহের পাত্রগুলো উন্মুক্ত হওয়ায় ধুলাবালি পড়ার সম্ভাবনা থাকে, তবে এই রস সরাসরি ব্যবহার করা হয় না। সংগৃহীত কাঁচা রসটি কয়েক স্তরে পাতলা কাপড় বা শুকনো সূক্ষ্ম ছাঁকনি দিয়ে ছেঁকে মূল কড়াইয়ে নেওয়া হয়। বড় এই লোহার কড়াইয়ে কয়েকশো লিটার রস একসাথে জাল দেওয়ার সক্ষমতা থাকে। আমরা যে কড়াইটি দেখছি, এইখানে 220 লিটার রস জাল করা সম্ভব। চুল্লিতে আগুন দেওয়ার পর তাপমাত্রার সুষম বন্টন নিশ্চিত করতে হয়। রস ফুটতে শুরু করলে প্রোটিন ও অন্যান্য অপদ্রব্য ফেনা আকারে উপরে উঠে আসে। একে বলা হয় গাদ। একটি দীর্ঘ হাতলযুক্ত বিশেষ ছাঁকনি দিয়ে এই ময়লাগুলো অত্যন্ত সতর্কতার সাথে সংগ্রহ করে আলাদা পাত্রে রাখা হয়। উচ্চ পুষ্টিমান থাকায় এই ময়লা অংশটুকু গবাদি পশুর আদর্শ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। দেখেন এই রসটা কিন্তু এখন পরিষ্কার হয়ে গেছে।
একটি নির্দিষ্ট তাপমাত্রায় দীর্ঘক্ষণ জাল দেওয়ার পর রসের জলীয় অংশ বাষ্পীভূত হয়ে যায় এবং রস ঘন হয়ে ওঠে। এ সময় কড়াইয়ের উপরিভাগে সাদাটে ফেনা বা বাবলস দেখা যায়। অভিজ্ঞ কারিগররা বুদবুদের আকার এবং ঘনত্ব দেখে বুঝতে পারেন গুড় নামানোর সঠিক সময় হয়েছে কিনা। রান্না হয়ে গেলে কড়াইটি চুলা থেকে সরিয়ে নেওয়া হয়। কিছুটা ঠান্ডা হওয়ার পর গুড় জমতে শুরু করে। আর ঠিক এই সময়ে কড়াইয়ের কিনারায় জমে থাকা ফেনা বা আস্তরণ এটা চেঁচে বের করা হয়। গ্রামের শিশুদের মধ্যে এই স্বর বিলিয়ে দেওয়া হয়। এটা এই শিল্পের একটি পুরাতন ঐতিহ্য। একসময় শীতের সকালে গ্রাম বাংলায় পাড়ায় পাড়ায় এই দৃশ্য ছিল নিয়মিত। যান্ত্রিক এই যুগেও গুড় তৈরির এক প্রক্রিয়ায় জড়িয়ে থাকা ছোটখাটো আনন্দগুলো আজও আমাদের মনে করিয়ে দেয় আমাদের শিকড়ের কথা।